হাই গাইস, আমি বলেছিলাম যে 25শে ডিসেম্বর থেকে বাড়ি এসেছি। তো আমি কালকে শনিবার ছিল, আমি বলেছি যে 5 থেকে 7 মিনিট লাগে আমার রুম থেকে বাড়ি আসতে। তা আমার পুজো করার একটা সমস্যা থাকে, তা পুজো করতে আমি এসেছি বাড়ি। তা আমি এখন আজকাল রবিবার আমি চলেই যাব। তার আগে আমি একটু শেয়ার করে দিচ্ছি। দেখুন যে যখন আমি বাড়ি আসি কিছু না কিছু কাজ করার জন্যই আসে থাকি, কিছু না কিছু কাজ করে দিয়ে যাই। এগুলো তো দেখার কেউ নেই, তাই আমাকে কাজগুলো করতে হয়। এই বাথরুমে এই পালাটা বসানো হয়েছে, এইগুলো এই যে দরজাগুলো ছিল না, এইগুলো করা হয়েছে। আর হচ্ছে তার মধ্য দিয়ে এই আয়নাটাও বসানো ছিল না, এটা আর এখানে টাওয়াল রাখার জন্য। আর এটা তো অ্যাকোয়াগার্ড বসে বলে আনা হয়ে গেছে, কিন্তু বসেনি, কারণ পাইপ লাইনটার কাজটা ভালোভাবে হয়নি এখনো। এই যে দেখুন এইগুলোতেও সব গ্লাস করেছি, কিন্তু একটা সমস্যা, এই গ্লাসটাতে দিনের বেলা কেউ বাইর থেকে ভেতরে দেখতে পাবে না, কিন্তু রাত্রিবেলা আলো লাইট জ্বাললে বাইরে যে আর থাকবে সে আমাদেরকে দেখতে পাবে। কি সমস্যা বলুন তো? লোকে চাইবো যে রাত্রিবেলা আমাদেরকে যেন না দেখতে পায় না, এই উল্টো মারানি হয়ে গেছে। এখন আমাদের পর্দা লাগাতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে আর একটা কথা বলি, এই এখানেও একটা দরজা বসাতে হয়েছে বাধ্য হয়ে, কারণ কিচেনে না বসালে পরে অনেক কিছু প্রবলেম হয়। যাই হোক, আর এখানেও একটা করেছি, কিন্তু এখানে কিচেন চিমনিটা বসাতে হবে। কিন্তু এখন কিচেন চিমনি বসানোর মতন এখন মানসিকতা নেই। এখন আপাতত ছেলের পরীক্ষা নিয়ে ব্যস্ত আমি খুব। 13 তারিখ থেকে এক্সাম, আর 18 তারিখে ফাইনাল। এই জন্যে খুব বুঝতেই পারছেন যে আমি ভিডিও কেন দিচ্ছি না, কিছু না কিছু প্রবলেমে আছি, এই হচ্ছে কথা। মোটামুটি যত কাজ করি কাজের আর শেষ হয় না, যতই করি না কেন তবু রং টংগুলো হয়ে গেছে। যাই হোক, পুরো ঘরটাই রং হয়ে গেছে, দেখাবো। তার সঙ্গে সঙ্গে গ্লাসটাও কোথাও বসিয়েছি, সেগুলো দেখাবো। বুঝতেই পারছি না, শাঁ করছি, মানে এত ঠান্ডা। এই পাশটাতেও জলে ছিটাকাটে বলে এই যে লাগানো, সব লক সিস্টেম করে দিয়েছে। এই যে লক সিস্টেম হয়ে গেছে, ঠিক করে দেই, না হলে এখন আবার সব ভেঙে চাইচুন করে দেবে পুরো। দেখেছেন, এই হচ্ছে ব্যাপার। আর কাজ তো শেষ নেই, বাড়ি যারা করেছেন তারা তো জানেন যে এইখানে আমাদের ইউ মতন ছিল, এটা গাঁথনি করে প্লাস্টার করে এইখানেও লাগানো হয়েছে। আর সব থাকতে বড় কথা যেটা, যে সবগুলোতে গ্লাস লাগানোর জন্য সব কাঁচ এক জায়গায় কাটেনি মিস্ত্রিরা, যেখানে সেখানে কেটেছে। আমার তো কাল গুড়াতে দম বেরিয়ে গেছে। আর এই ঘরগুলো তো রং হওয়ার জন্য ভীষণ বাজে ব্যাপার হয়ে গেছে। এত কাজ করা সত্যি আমার পক্ষে সম্ভব না। আমার এখানে ভিডিও হয়, নাচের ভিডিও বানাতেও পাচ্ছি না। এইরকম যে কেন ভিডিও বানাতে পারছি না বুঝতেই পারছেন। এবার দেখুন কি অবস্থা। আমি এখন ভাড়া বাড়ি চলে যাব, এই জন্যেই এরকম কাপড় টাপড় ধুয়ে রেখেছি এখানে। আমাদের না গ্রামাঞ্চলে না দুপুরবেলা ভাত খাওয়ার পরে না শাড়ি ধুতে হয়, এঁঠো শাড়ি ধুতে হয়। আর যাই হোক, এই ঘরটাতে ছেলে শুয়েছে, এইটাকে মোটামুটিভাবে পরিষ্কার করেছে। আর আমি এসে আরোগুলো করলাম। ওই ব্যালকনি, এটাতে একদম জঘন্য হয়েছিল। যাই হোক, ব্যালকনিটা করলাম। এটা মা বাবাদের ঘর, কিন্তু দেখুন ঘর নয়, এখন গাঁথা ঘরের মতো হয়ে গেছে। গাঁথা ঘর নয়, স্টোর কি গোডাউন ঘরের মতন। এই যে এবার দেখুন কি সুন্দর, আমাদের অনেক বড় বাড়ি, জানি না উপলব্ধি করতে পারছেন কিনা, অনেক বড় বাড়ি। এটা তো টাইলস বসিয়ে দিয়েছি, জল ছাদ। আর এই দিকটা কিছুই ছিল না, এসব করে নিয়েছি। সব এই কেবিলের তারও এর ভেতর দিয়ে সেটিং করা হয়ে গেছে সুন্দর করে। বলুন তো এবার কমেন্টস করে বলবেন যে কেমন বাড়িটা বানিয়েছি। আর ব্যালকনিটা দেখেছেন তো, আমার তো ব্যালকনিটা হেভি লাগে, আর প্রকৃতির ছোঁয়াও আছে। হ্যাঁ, আর ওটা বাবা মা থাকে, ওই ঘরটাতে বাবা মা থাকে, আমার শ্বশুর শাশুড়ি। এটা আমার সেজ খুড়শ্বশুরের ঘর। আর এখানে আমার জলের ট্যাঙ্কি, আমাদের টোটাল জলের ট্যাঙ্কি হচ্ছে 3টে। এখানে একটা, নিচে একটা, দুটো। আর ওই দিকটা একটা বাথরুম আছে, ওই দিকটা, ওটা আগে আমি শেয়ার করেছি, তাই আর দেখাচ্ছি না। এই হচ্ছে কথা। আর এখানে ভিউটা দেখিয়ে দিলাম, দেখুন পুরো মাঠ, ওদিকেও মাঠ, এই সামনের দিকেও মাঠ, চতুর্দিকে মাঠ, সাইডেও মাঠ, শুধু পেছন দিকে শুধু পল্লী, পাড়া। সংসারে শুধু কাজ করে যাও, কিন্তু কাজের শেষ নেই। কিন্তু কাজের হিসাব নেওয়ার জন্য অনেকজন আছি,
কি করলে, কেন এই করেছো, কি করেছো, সে করেছো, আজ এইরকম মানে নানাবিধ কথা, ঝগড়াঝাটি, অশান্তি, ফাইটিং, এইসব। ঠিক আছে, আবার পরে আসবো। দেখো, হ্যাঁ, আর একটা কথা, যেটা মূল মানে কথা যেটা, আজ না আমার একটা বিশাল 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 ক্ষতি হয়েছে। আমাদের ঠাকুর মন্দিরটা চুরি হয়ে গেছে, যেটা আগে বলা দরকার ছিল। দেখাবো, চলুন। আমি তো রুমে যাব, তার জন্য বেরিয়ে পড়েছি। ওখানে গিয়ে ক্লাসও করতে হবে, চুলও ভিজা। চলুন দেখাচ্ছি। আমাদের বুড়োর গা থেকে সব গহনা টহনা চুরি হয়ে গেছে, বুড়ো কিচ্ছুই বলতে পারেনি। এই দেখুন, আমি মানে একটা পেমেন্ট পেয়েছিলাম বলে আমি বুড়োকে মুকুট করে দিয়েছিলাম। দেখুন সেই মুকুটটা কোথায়, মুকুটও নেই, মুকুট চুরি হয়ে গেছে, ঘড়ি চুরি হয়ে গেছে। বুড়োর গলায় দেখুন, গলা খাঁকা করছে, গলায় মালা ছিল, রূপোর চেন লকেট ছিল, আর হাতে তাবজি টাবজি ছিল, সব চুরি হয়ে গেছে। এই রকম সব ব্যাপার। আমি তো পুজো করতে এসেই, আমি রুম থেকে এসে পুজো করতে এসেছি, পুজো করার জন্যই এসেছি। এসেই যখন দেখি না, আমি ঘড়িটা প্রথমে দেখতে পাইনি, তারপরে দেখি না এইসব ব্যাপার। কি বলবো, ভালো লাগছে না, মনটাও খারাপ লাগছে। আর বুড়ো একদম কিরকম যে আছেন খুঁজে পাচ্ছি না, মানে বুড়ো হতবাক হয়ে গেছে না, কি বুঝতেই পারছি না, বুড়ো কি ভাবছে আমি খুঁজেই পাইনি।